বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, কুসুমদলা সিরিয়ালের আজকের পর্বটি দেখে আপনাদের চোখে জল আসতে বাধ্য। আয়ুষের এক জেদেই সর্বনাশ, ইন্দ্রাণীর রাগের আগুনে ছাই শঙ্কর কাকুর চাকরি। মা কি তবে ছেলেকে ড্রাইভারের বেশে মেনে নিতে পারলেন না? মায়ের প্রাণ তো বাঁচল, কিন্তু তার বিনিময়ে বলি হতে হলো এক বিশ্বস্ত মানুষকে। শঙ্কর কাকুর বারণ শোনেনি ছোট সাহেব, জোর করে তার পোশাক পরে মায়ের কাছাকাছি গিয়েছিল সে। কিন্তু মন্দিরে ইন্দ্রাণী দেবীকে বাঁচাতে গিয়েই ঘটে গেল বিপত্তি। ছেলের এই ছদ্মবেশ দেখে ইন্দ্রাণী এতটাই অপমানিত বোধ করলেন যে রাগ গিয়ে পড়ল নিরীহ শঙ্করবাবুর ওপর। এক মুহূর্তে রায় শুনিয়ে দিলেন, গাঙ্গুলি বাড়ির গাড়ির স্টিয়ারিং আর কোনো দিন ছুতে পারবেন না শঙ্করবাবু। ছোট সাহেবের এই ভুলের প্রায়শ্চিত্ত কি শঙ্করবাবুকেই করতে হবে? বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। একদিকে মায়ের প্রতি ছেলের ভালোবাসা, আর অন্যদিকে সেই ভালোবাসার মূল্য দিতে গিয়ে এক গরিব মানুষের পেটে লাথি। ঘটনার শুরু হয় যখন আয়ুষ জেদ করে বসে সে শঙ্কর কাকুর পোশাক পরবে। শঙ্করবাবু হাত জোর করে নিষেধ করেছিলেন, বলেছিলেন, ছোট সাহেব, মা জানতে পারলে আমার রক্ষে কাটবে না। কিন্তু আয়ুষ শঙ্কর কাকুর কোনো নির্দেশই মানল না। সে ভাবল মায়ের কাছে থাকার এটাই সেরা উপায়। কিন্তু মন্দিরে যখন ইন্দ্রাণী দেবী বিপদে পড়েন এবং আয়ুষ তাকে বাঁচায়, তখন ইন্দ্রাণীর নজর যায় আয়ুষের পোশাকের দিকে। নিজের ছেলেকে কর্মচারীর পোশাকে দেখে ইন্দ্রাণীর ইগোতে আঘাত লাগে। তিনি ভাবেন এটা শঙ্কর বাবুরই ষড়যন্ত্র বা অবহেলা। রাগে অগ্নিশর্মা হয়ে ইন্দ্রাণী দেবী চিৎকার করে ওঠেন। আয়ুষ শতবার বোঝানোর চেষ্টা করে যে এতে শঙ্কর কাকুর কোনো দোষ নেই, সবটাই তার নিজের প্ল্যান। কিন্তু ইন্দ্রাণী কোনো কৈফিয়ত শুনতে চাননি। তিনি কঠিন গলায় জানিয়ে দেন, যে কর্মচারী আমার ছেলের মর্যাদা বোঝে না তার এই বাড়িতে কোনো জায়গা নেই। ব্যাস, মুহূর্তের সিদ্ধান্তে কেড়ে নেওয়া হলো শঙ্করবাবুর রুজিরুটি। এখন প্রশ্ন হলো, নিজের ভুলের জন্য এই যে পাপ আয়ুষ করল, তা সে শুধরাবে কি করে? কুসুম কি পারবে শঙ্কর কাকুর চাকরি ফিরিয়ে দিতে? কুসুম কি পারবে শঙ্কর কাকুর চাকরি বাঁচাতে? কমেন্ট করে আপনাদের মতামত জানান।